অনেকে এখন প্রশ্ন করে যে শাকিব খানের সাথে যদি পূর্ণিমাকে একবার দেখা যেত, কারণ এই জুটিটাকে দেখতে চাই। কিন্তু তোমরা যে অসংখ্য কাজ করে এসেছো, আমি নিজেই সিনেমা হলে তোমাদের অনেক সিনেমা দেখেছি। আমি যদি কয়েকটা নাম মনে করি, যেমন আজকের দাপট হোক, তুমি যে আমার, আজকের সমাজ, বাধা, শুভা, মেজাজ গরম, বন্ধু যখন বন্ধু শত্রু, যখন শত্রু, আর কি পরাণ বিয়ের যায় প্রস্তাব, চলিয়ারে, বিয়ের পরাণ যায় প্রস্তাব, হ্যাঁ অনেক আছে। ভালোবাসা লাল গোলাপ, লাল গোলাপ, অনেক রাইট। সিনেমা করেছো। ইনফ্যাক্ট শাকিব খানের খুব সম্ভবত প্রথম টিভিসিটাও তোমার সাথে, দেশের বাইরে তোমরা করেছিলে। জি। তো সেই সময় তুমি শাকিব খানকে কেমন দেখেছো? কারণ শাকিব খানের অভিষেক হয়েছিল তোমার অভিষেকের 1 বছর পরে, মানে কাছাকাছি সময় তোমরা এসেছো। তো প্রথম দিকে তুমি তাকে কিভাবে দেখেছো? কারণ তিনি তো এখন মেগাস্টার। হ্যাঁ, শুরু থেকে কিরকম ছিল? শুরু থেকে ও চুপচাপ ছিল, ও খুবই চুপচাপ, কথা খুব কম বলতো এবং খুব আস্তে আস্তে সফট স্পোকেন একটা ছেলে। উম, খুব একটা কথা বলে না কারোর সাথে, সেটাও কথা বলে না ওরকমভাবে। কোনো ডিস্টার্ব কিছুই নেই, কাজ করে যাচ্ছি, কাজ শেষ, সব শেষ, মানে যতটুকু ওর সাথে আমি কাজ করেছি। তবে কাজ করতে করতে আস্তে আস্তে যখন ওর সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়, ও ছোটো ছোটো একটু একটু করে, কিন্তু ওর মধ্যে কিন্তু একটু হিউমার হুম ব্যাপারটা হুম আছে, হুম হুম। কিন্তু ও এটা প্রকাশ করে না। ও কানের কাছে এসে এমন একটা কিছু বলবে, আমি হাসতে হাসতে মরে যাচ্ছি, ও কিন্তু হাসবে না। তো ওর 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 মধ্যেও অনেক কিছু আছে, ও সেটা দেখায় না, কিন্তু চুপচাপ, মানে কোয়ার্টিস্টের সাথে ভালোভাবে ও আন্ডারস্ট্যান্ডিং হলে ও ভালোভাবে কাজ করে। তুমি কি তখন বুঝতে পেরেছিলে যে শাকিব খান আজকে এই অবস্থানে যাবে? এটা কি আমরা তো কেউ এত মানে প্রেডিক্ট করতে পারবো না, ফিউচার কেউ কখনো প্রেডিক্ট করতে তারপরে পারে হয় না। না যে দেখে মনে হয় যে এই ছেলেটা অনেক দূর যাবে? যেমন আমি যদি কথাটা এই কারণে বললাম যে মাহফুজ আহমেদ কপাল সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করেছিলেন 2005-06 সালের দিকে, এবং তখন মাহফুজ ভাই আমাকে বলেছিলেন যে এই ছেলেটা একদিন দেখবা যে দেশ কাঁপাবে। তখন আমি বললাম, এই ছেলেটা, হ্যাঁ, মানে আমি আসলে তখন শাকিব খানের খুব একটা সিনেমা দেখিনি আর কি, আচ্ছা, সো আমি বুঝিনি আর কি। কিন্তু মাহফুজ ভাই কিন্তু ঠিকই বুঝেছিলেন। সেই জায়গা থেকে আর কি, তুমি যেহেতু কাজ করেছো, তো সে কারণে প্রশ্নটা ওই করা। সময় ও না নতুন, আমিও নতুন, আমরা সব মানে দুজনেই খুবই ইয়াং বয়সে কাজ করছি। আর কাজের ছলে আছে না, মানে খেলার মধ্যে কাজ কাজ করে কাজ করে বেরিয়ে যাওয়া, এরকম বিষয়টা ছিল। সুদূর প্রসারী চিন্তা ভাবনা যে ও কোথায় যাচ্ছে বা আমি কি করব, এগুলো নিয়ে আসলে আমরা কেউ ভাবিনি। আমরা তখন কাজ এনজয় করেছি, সেটে থাকা, সেটের মধ্যে থেকে হাসি খুশি ভাবে থেকে কাজ করেছি। এবং ওর সাথে যতগুলো ছবিতে কাজ করেছি, এটা আরেকজন আছে, মিশা সওদাগর ভাই সহ, একটা টাইমে ওর সাথে আমার টানা কয়েকটা কাজ ছিল। তো তখন আমরা যখন কাজ করতাম, আমাদের এক একজনের ইয়েতে আসতো যে আজকে শাকিব খান পুরো ইউনিটকে খাওয়াবে। আচ্ছা। একবার ও খাইয়েছে, তারপরে আমার কাছে আসতো, এবার পূর্ণিমা একবেলা ফুল ইউনিটকে খাওয়াবে। এরপর আমার সাইডে আমারটা খাওয়ানো হয়ে যেত, এরপর আরেকদিন মিশা ভাই ফুল ইউনিটকে খাওয়াবে। এই আমরা এই কজন থাকলে আরও কিছু আর্টিস্ট ছিলেন। তো তখন আমরা কিন্তু এভাবে করে কাজ করেছি, বাহ! মজা করে ফান করে কাজ করেছি, কাজগুলো করে বেরিয়ে গেছি। মানে ফিউচারে কি হতে যাচ্ছে, কে কি হবে, এত কিছু নিয়ে ভাবার সময় ছিল না।